হ্যাঁ, জুতোটা খুলতে হবে। জুতোটা খুলে বেরিয়ে মোজা পরে যাওয়া যাবে তো? কজন ঢুকলো? 1 2 3 4 5 6 এইগুলো রাজবাড়ির থাম্বা। এখানে কি বলছে, কি বলছো? যেটা করতে মানা করবে সেটাই আগে হবে। হ্যাঁ, কি করতে মানা করছে? ভিডিও করতে মানা করছে, ভিডিওটা আগে হবে, তারপর ফটো হবে। উপরে উঠে যাবে বলেছে। চলো, এইখানটা ওপরে হয়তো কিছু একটা ছিল, সেটা ভেঙে পড়ে গেছে নাকি? আমাকে আমার দেখুন 1% চালু। আমার বড় দোকানে আমি ছাই না, সেই দিকে নাকি এখানে দুর্গা প্রতিমার কাঠামো। তো এটা বলছে ওপরে যাওয়া যায়, দেখি ওপরে কোনটা দিয়ে যাব। এখন সিঁড়ি দিয়ে উঠবো উপরে, এটা সিঁড়ি। চলো ভাই, কোথায় ঢুকলাম? টর্চ, ফ্ল্যাশ জ্বালতে হবে। সেইটা দিয়ে আবার উপরেও উঠা যায়। ও, আরো একটা সিঁড়ি আছে, আরো একটা সিঁড়ি, আর একটা সিঁড়ি। কি এটা পুরো সেই একদম উপরে টেরেস না কি বলে, টপ রূপটা। এখানে ভিডিও করতে আমার লোক এসেছে, ওদের ভিডিও করছেন, যা করার এখান থেকে করবেন। আমাদেরকে যেন দেখতে না পায়, তাহলে তো মানা করে। ওই যা কোথায় গেছে, ওই ওনারা কোথায় গেছে দেখুন, তোমরা পুরো ঘুরছে। হ্যাঁ এমনি করে দাঁড়িয়ে আছি, ভয় লাগছে যদি ভেঙে পড়ে যায়। এটা হলো রাজবাড়ির বসত বাড়ি। এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে রাজবাড়ির মানে দুর্গাপুজো যেটা হয় সেটা। এটা হলো রাজবাড়ির বসত বাড়ি। ভাই, এখানে ভালো ভূতের সিনেমা হবে। যারা সিনেমা করে তাদেরকে খবর দিতে হবে যে তোমরা এখানে আসো, এসে ভূতের সিনেমা করে নিয়ে যাও। চলো যাই দেখি রাজবাড়ির ভেতরে। ভাই, মানে দেখতে পাচ্ছ দোতলা রাজবাড়ি, সেটার পুরোটাই অংশটা নষ্ট হয়ে ভেঙে পড়ে গেছে, কিচ্ছু নাই। এখানে যদি একটা ভূতের সাউন্ড লাগানো যেত, ভূতের সাউন্ড এফেক্ট, উফ। এটা এইটুখানি বাড়ি, এই দেখো ইট ভেঙে ভেঙে পড়ছে। এটা আই থিঙ্ক এটা আলমারি বা কোনো কিছু রাখার জায়গা ছিল এটা। এটা দরজা।
এটা সিঁড়ি? ওঠা তো যায়। ওই হলো গরুর গাড়ি আর এই হলো জোড়া টেম্পল, জোড়া শিব মন্দির। হনুমানগুলো কোথায়? ওনার বাড়িতে কি উৎপাত করছে! জোড়া শিব মন্দির। এই হলো রাজবাড়ির দুর্গা ভবন, পিছন দিকে রয়েছে বসত ভবন। এই হলো রাধাকৃষ্ণ মন্দির। আমার নাম মহিতোষ রায়। আমি এই পরিবারেরই একজন। আমরা হচ্ছি অষ্টম মানে জেনারেশন, 8 জেনারেশন। আমি বর্তমানে রাজস্থান জয়পুরে থাকি। তো সেখানেই আমি এস্টাবলিশ। তো এখানে কিছু রিপেয়ারের কাজ চলছে এবং মাঝে মাঝে আমার এই গ্রামটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এখানে এসে মাঝে মাঝে থাকি। আর এটা আজ থেকে 400 বছর আগে পরমানন্দ রায় ছিলেন। পরমানন্দ রায় তিনি বর্ধমান মহারাজার দেওয়ান ছিলেন। তো সেখানে তারা যখন এরা যখন ওদের অনেক বড় হয়ে যায়, তখন বর্ধমান মহারাজার সঙ্গে সমঝোতা হয়ে এটা ওনাকে পরমানন্দ রায়কে দিয়ে দেওয়া হয় এরিয়াটা। আমাদের এরিয়া হলো এখানটা পুরো কালিকাপুরের পুরো জঙ্গলমহল। আর এখানে যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলটা এখান থেকে নিয়ে আপ টু দুর্গাপুর, বাঁকুড়া, পুরো জঙ্গলটাই ছিল আমাদের মানে নিজস্ব। হ্যাঁ, রাজবাড়ির অংশ। সেটাই ছিল তাদের সোর্স অফ ইনকাম, সেটাই। এখানে আপনি জমি বা চাষযোগ্য জমি, এসব জমি আমাদের এই জন্যে কোনো ছিল না। তারপরে জেনারেশনে এটা চলতে থাকে। তারপরে আস্তে আস্তে এখানে তারপরে যে আরও দু জেনারেশনের পরে একজন কৈলাসপতি রায় ছিলেন। তিনি তখন এখানকার খুব প্রভাবশালী ছিলেন ভাইদের মধ্যে। আর ওটা যে পরমানন্দ রায়ের 7 ছেলে ছিল, 7 ছেলে। তো 7 ছেলের জন্য এখানে 7টা মহল বানানো আছে। 7টা মহল মানে যে উঁচু উঁচু জায়গাগুলো দেখছেন, সেই উঁচু উঁচু জায়গাগুলো এক একটা মহল, এক একজনের এক একটা পরিবারের এক একটা মহল, সেই উঁচু জায়গাগুলো। তো সেইগুলো তার কৈলাসপতি রায় ছিলেন তাদের ভাইয়ের একজন। আর তিনি তার আন্ডারেই ছিল। তিনি তখন এই জিনিসগুলো মানে করতেন, তার করতেন সেই জিনিসগুলো। তো তখন তিনি একদিন রাত্রে, যখন এটা আমাদের দেবত্ব হবে এবং গভর্নমেন্ট রেজিস্টারে আমাদের এখানে চলে এসেছিলেন, বা আরও সব থানা পুলিশ সব এখানেই আসতো, আগে আমাদেরকে যেতে হতো না। তো তখন হঠাৎ করে ওনার শরীর অসুস্থ হয়ে যায় এবং উনি রাত্রে মারা যান। আচ্ছা, এখানে এই ভেতরে এখন যে দালান আছে, ঠাকুর দালান আছে, এখনো পুজো হয়? হ্যাঁ, এখনো পুজো হয়। পুজোটা আমাদের আর্থিক দিক থেকে আমরা এতটা হয়তো মানে স্ট্রং নই, কিন্তু পুজোটা কিন্তু আমাদের কোনো কমই থাকে না। পুজোটা আগে যেরকম হতো অনেক মানে 300-400 বছর আগে, সেরকমই পুজোটা হয়। পুজোতে অনেক গ্রামের সমস্ত লোকরা, আরও আমাদের পশ্চিমবাংলা থেকে দূর দূরান্ত থেকে সমস্ত লোকরা এখানে আসেন পুজো দেখতে। পুজোটা আমাদের কোনো কমই থাকে না। পুজোটা 15 দিন ধরে পুজো হয়। বোধনের দিন থেকে একদম দশমী দিন পর্যন্ত 15 দিন ধরে আমাদের পুজোটা হয়। আচ্ছা, এখানে এই যে ভিডিও করতে মানা, অথচ এখানে আরও কিছু হয় মানে শুটিং বা কিছু? হ্যাঁ, এখানে ভিডিও করতে মানা নয়, ঠিক মানা নয়। ভিডিও করতে আপনাকে একটা নিতে হবে, চার্জ লাগে। শুটিং হয় তাদেরকে একটা চার্জ দিতে হয়। দেখুন, তারা প্রি ওয়েডিং করে, তাদের সব আলাদা আলাদা সিস্টেম আছে। সেই অনুযায়ী তারা এখানে প্রি ওয়েডিং হয়, তারপরে সিরিয়ালের শুটিং হয়। আর বাংলা অসংখ্য
বাংলা সিনেমার শুটিং হয়েছে। এই 2-3 মাস আগে একটা কাজল মুখার্জির শুটিং হলো এখানে 10 দিন ধরে, সকাল থেকে রাত্রি পর্যন্ত হতো। তার কয়েকদিন আগে একটা তেলেগু সিনেমার শুটিং হয়েছে। তারপরে আরও 1 মাস আগে একটা পাঞ্জাবি ফিল্মের শুটিং হলো। এরকম কোনো না কোনো শুটিং হতেই থাকে। আর এখানে আমাদের নাসিরউদ্দিন, শাবানা আজমি, তারপরে আরও অনেক হিন্দি আর্টিস্ট এবং তরুণ মজুমদারের বই করেছে এখানে অনেক। বা এখানে আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত আর্টিস্ট, সিনেমা বড় বড় যত আর্টিস্ট সবাই এখানে সিনেমা করেছেন। হ্যাঁ, শুটিং করেছেন, অসংখ্য শুটিং হয়েছে। আমার মনে হয়েছে এই গত কয়েক বছরে প্রায় 200 সিনেমার শুটিং হয়ে গেছে। রিসেন্ট যখন বহুরূপী সিনেমার শুটিং হলো, বহুরূপীটা এখানটায় হলো, এখানটা শুটিং ছিল। এটা একটা ঠাকুর দালান। হ্যাঁ, ঠাকুর দালান। হ্যাঁ, ঠাকুর, এটা শিব মন্দির। এদিকেও শিব, এদিকেও শিব, জোড়া শিব মন্দির। জোড়া শিব। জোড়া শিব। তো যে শিবটা আমার একটা ব্যক্তিগত অনুমান, এরকম যেখানে বাড়ি আছে এখন দেখবে সেখানে 2টো শিব মন্দির আছে। সেটা একটা কারণ কি হলো, আমি যেটা পড়াশোনা করে জানতে পেরেছি, আগে বর্গিরা কি হতো, এসব জিনিস আক্রমণ করে দিত। যখনই শিব মন্দির থাকতো না, তখন তারা কিছু করতো না। শিব ভক্ত। হ্যাঁ, যারা এখানে যত মন্দির দেখবে, এই জঙ্গলের মধ্যে আরও সব 2-1টা গ্রাম আছে, এখানে ছোটো ছোটো এরকম কিছু আছে, সেখানে এরকম 2টো শিব মন্দির। যেখানেই দেখবে তুমি, এরকম জমিদার বাড়ি আছে না, এরকম বড় বাড়ি, সেখানে দেখবে 2টো করে শিব মন্দির আছে এরকম। সেখানে আমার মনে হয় যে ওই জন্যই যেন করেছে, আমার যদি মনে হয়। ধন্যবাদ। তার মানে এটা পরে হয়েছে।